আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বন্ধনক্রম নিয়ে কথা বলব। বন্ধনক্রম হলো অণুতে ২ টা পরমাণুর মধ্যে যতটা বন্ধন থাকে সেটাই হচ্ছে বন্ধনক্রম। ধরা যাক অক্সিজেন অণু। অক্সিজেন অণুর বন্ধনক্রম কত? তো অক্সিজেন অণুকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। তো তাহলে অক্সিজেন অণুতে ২ টা অক্সিজেনের মধ্যকার বন্ধন হচ্ছে ২ টা। তার মানে এর বন্ধনক্রম হচ্ছে অক্সিজেনের বন্ধনক্রম হচ্ছে কত? ২। আবার যদি বলে যে নাইট্রোজেন অণুতে নাইট্রোজেনের বন্ধনক্রম কত? তাহলে নাইট্রোজেনকে আমরা এভাবে লিখতে পারি। ২ টা নাইট্রোজেনের মধ্যকার ট্রিপল বন্ড দিলে তাহলে ৩ টা বন্ধন। তার মানে নাইট্রোজেন অণুতে বন্ধনক্রম হচ্ছে কত? ৩। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু যেকোনো অ্যাডমিশন টেস্টে এসে যায়। তো সেইটা আমরা শর্টকাট ওয়েতে শেখার চেষ্টা করব আরকি। তাহলে এখানে একটা কোয়েশ্চেন আছে যে কার্বন মনোক্সাইড অণুর বন্ধনক্রম কত? তাহলে শর্টকাট ওয়েতে শেখার নিয়মটা হচ্ছে যে ২ টা অণুতে যে ২ টা পরমাণু আছে সেই ২ টার টোটাল ইলেকট্রন বের করতে হবে। তাহলে কার্বনের ইলেকট্রন হচ্ছে এখানে আমাদের ৬ আর অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে ৮। তাহলে টোটাল ইলেকট্রন কত? 14। তাহলে এ ইলেকট্রনের যোগফলটা যদি 14 হয় তাহলে আমরা সবসময় বলব যে বন্ধনক্রম কত? ৩, হ্যাঁ? বন্ধনক্রম কিন্তু ৩ এর বেশি হয় না। এটাই হচ্ছে মেক্সিমাম আরকি বন্ধনক্রম। তাহলে ৩ এর বেশি কখনো বন্ধনক্রম হয় না। প্রতি ক্ষেত্রে এই যোগফলটা কমে যাওয়ার জন্য বা বেড়ে যাওয়ার জন্য প্রতি ক্ষেত্রে 0.5 করে আমাদের বন্ধনক্রম কমে যাবে। তাহলে যোগফল যদি ১৪ হয় তাহলে বন্ধনক্রম ৩, ১৩ হলে 0.5 করে কমে গেল 2.5, ১২ হলে 2। তো এভাবে কিন্তু আবার ১৫ হলে 2.5। তো এভাবে কিন্তু আমরা বন্ধনক্রম বের করে ফেলতে পারি।